দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। এই মুহূর্তে কিন্তু একটি নতুন খবর এসেছে। শিক্ষকরা কিন্তু আগামীকাল লং মার্চ টু যমুনা ঘোষণা করেছে। দর্শক, আপনারা জানেন শিক্ষকরা কিন্তু আজ দুপুর 2টা থেকে আসলে এই শাহবাগ ব্লকেট করে এখানে অবস্থান করছিলেন। এই অবস্থান পরবর্তী কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষকদের যিনি নেতা তিনি কিন্তু এখান থেকে ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে তিনি কিন্তু বলেছেন এখান থেকে আপাতত তারা আসলে সরে যাচ্ছেন এবং পরবর্তীতে তারা আগামীকাল শহীদ মিনার থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়ে গিয়েছে এই শাহবাগে। শিক্ষকরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে সরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু বলছেন তারা আজ রাতও কিন্তু আসলে এই শাহবাগে শহীদ মিনারে অবস্থান করবেন এবং অবস্থান করার পরবর্তী তারা কিন্তু আসলে এই আগামীকাল তারা কিন্তু লং মার্চ টু যমুনা ঘোষণা করেছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখনো অনেক শিক্ষক আছেন, তারা কিন্তু কথা বলছেন। স্যার, আপনারা কি সিদ্ধান্ত হলো সর্বশেষ জানেন? না, এখন পর্যন্ত মূল সিদ্ধান্তটা জানি না। কি সিদ্ধান্ত হলো জানেন? আমরা বিকেল 2টার দিকে শাহবাগ ব্লকের কর্মসূচি আসছি। এখন আমাদের যতটুকু সম্ভব আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে পরবর্তী নির্দেশনা দিবেন। অর্থাৎ আপাতত আমরা শাহবাগ না থাকার পরিকল্পনা, আমরা হয়তো পরবর্তীতে আমাদের কি কর্মসূচি আপাতত শাহবাগ ব্লকের কর্মসূচি স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। লং মার্চ টু যমুনার কথা আমরা শুনলাম, আপনারা কি জানেন? এটা আমাদের নেতৃবৃন্দ বলতে পারেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওরা বলতে পারবে। আমরা সাধারণ শিক্ষক, আমরা এগুলো দিক নির্দেশনামূলক করতে পারি। দর্শক, আমরা আরেকজনকে পেয়েছি। আমরা কি সিদ্ধান্ত হলো আপনাদের? আমাদের আজকের যে সিদ্ধান্ত সেটি ছিল প্রথমত শাহবাগ ব্লকের কর্মসূচি, এবং এই কর্মসূচি আপনারা জানেন যে দুপুর 2টার পর মূলত শুরু হয় এবং এখন হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে কথা অনুযায়ী আমাদের কর্মসূচি আগামীকাল দুপুর 12টায় মার্চ টু যমুনা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের কিন্তু প্রতিদিন যে আমাদের আন্দোলনের যে কর্মসূচি সেটি কিন্তু ভেরিয়েশন আসছে। আপনি জানেন যে গত 4 দিন ধরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু রাস্তায় পড়ে আছে। আপনার হচ্ছে বেসরকারি এমপিভুক্ত প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে লাগাতার কর্মবিরতি চলছে। 2 কোটি শিক্ষার্থী কিন্তু তারা শিক্ষার আলো থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এই যে শিক্ষার্থীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা এবং শিক্ষকদেরকে রাস্তায় নিয়ে আসা, এটার জন্য কিন্তু অন্যতম প্রধানত যে ব্যক্তি রয়েছেন তারা, অর্থাৎ তারা শিক্ষকদের সঙ্গে এক ধরনের প্রহসনমূলক আচরণ, যেটি গত স্বাধীনতা উত্তর 54 বছর ধরে চলে আসছে। আমরা ভেবেছিলাম স্বাধীনতা উত্তর গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যারা রয়েছেন তারা শিক্ষকদের দাবি দেওয়ার কথা বুঝবেন। অথচ আমরা কি দেখতে পেলাম? আমাদের উপদেষ্টা পরিষদে 4 জন শিক্ষক থাকার পরও তারা শিক্ষকদের কথা হচ্ছে বেমালুম ভুলে গেছেন। যখন তারা দায়িত্বে ছিলেন না, তখন তারা সুন্দর সুন্দর নসিহত করতেন, তারা বলতেন, তারা শিক্ষা নিয়ে ভাবতেন, শিক্ষায় বিনিয়োগের কথা বলতেন। অথচ আজকে চেয়ারের গরম তাদের মাথা নষ্ট করে দিয়েছে। আজকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের টাকা দেওয়ার কথা আসলেই বাংলাদেশের সক্ষমতা হারিয়ে যায়। টাকা নাই, টাকা নাই, টাকা থাকবে কোথায়? যখন আপনারা প্রকল্পের নামে যখন বিদেশ ভ্রমণ করেন তখন টাকা ঠিকই থাকে। আগামী সরকারে কোন মন্ত্রী আসবে তার জন্য যখন কোটি টাকার গাড়ি কিনেন তখন ঠিকই টাকা থাকে। যখন যা খুশি মন চায় সেইভাবে চলছেন করে। বাংলাদেশের মতো 3য় বিশ্বের উন্নয়নশীল দেশে তো মন্ত্রীর গাড়িতে চড়ার দরকার নাই। সে বাংলাদেশে সে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে সে হচ্ছে চলাচল করবে। শিক্ষকদের পেটে নাই খাবার, আপনারা করেন ফুটানি। শিক্ষক জাতির হচ্ছে বিবেক, শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড সোজা করবে। সেই মেরুদণ্ড যখন ভেঙে যাচ্ছে, একদিন এই জাতিকে পস্তাতে হবে। তাই বলবো এখনো সময় আছে, প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যেতে সহায়তা করুন। দর্শক শুনছিলেন, তারা কিন্তু বলছেন এখনো পর্যন্ত তারা আসলে তারা চাচ্ছেন প্রজ্ঞাপন দিয়ে আসলে তাদেরকে যেন সহযোগিতা করে। আপনারা দেখছিলেন দর্শক, আমরা কিন্তু সারাদিনই এখানে ছিলাম। এখানে কিন্তু যান চলাচল স্বল্প পরিসরে আসলে শুরু হয়েছে। এখনও কিন্তু পুরোপুরি শিক্ষকরা আসলে এখান থেকে যাননি। আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকজনকে পেয়েছি। আমরা একটু কথা বলবো আপনাদের। আমরা শুনলাম কালকে মার্চ টু যমুনা কর্মসূচি, সে বিষয়ে কিছু বলবেন? চলবে, কর্মসূচি চলবে, প্রজ্ঞাপন নাই হতে কর্মসূচি চলবে, কিছুই করার নেই। এবং 20% নেই, যদি না হয় এরকম এরকম আন্দোলন হতে আমরা এক দাবিতে চলে যাব, রাজস্ব খাতে চলে যাব, জাতীয়করণ চাই।
শিক্ষক কেন রাস্তায়? শিক্ষক তো ক্লাসরুমে থাকার কথা। সামনে পরীক্ষা, ডিসেম্বর চলে আসছে, সীমিত সময়। এই সীমিত সময়ের মধ্যে আমরা কেন রাজপথে? আমরা তো দুর্বল নয়, সরকার দুর্বল দেখাচ্ছে। 500 টাকাতে সারা বাংলাদেশে কোথায়ও কি পাবেন? 2000 টাকা 2500 টাকা বাড়ি ভাড়া নাই। আমাদের চাওয়া অনেক বড় ছিল, আমরা সীমিত চাওয়াতে আজকে আমাদের রাস্তায়। আল্লাহ হাফেজ। দর্শক, শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে শাহবাগ থেকে ফের তারা কিন্তু আসলে এই শহীদ মিনারে তারা কর্মসূচি অবস্থান করবেন সারা রাত। আমরা যতটুকু আমরা শিক্ষকদের কাছে শুনতে পেয়েছি, তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করবেন এবং তারা আগামীকাল আসলে দুপুর 12টা নাগাদ আসলে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন শাহবাগ থেকে সরাসরি। দর্শক, আমরা দেখছেন এখনো পর্যন্ত কিন্তু শিক্ষকরা এখানে আছেন, তারা কিন্তু কথা বলছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, তারা কথা বলছেন। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু তারা বলছেন তারা আসলে তাদের প্রজ্ঞাপন না জারি হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং রাজপথ থেকে আসলে সরবেন না, তারা বলছিলেন। তারা কিন্তু আরও বলছেন খুব দ্রুত আসলে যে পরীক্ষাগুলো শুরু হবে সেই পরীক্ষা। আমরা আরো একজন শিক্ষককে পেয়েছি, তার এটা তো কোনোভাবে মেনে নেওয়া হয় না যে জাতির শিক্ষক হলো জাতির সবচেয়ে সম্মানিত, সেই শিক্ষকের শরীরে হাত দেওয়া হয়েছে। অনেকেই আসে, অনেক চাহিদা থাকে, এই আমাদের 1 বছরে অনেকেই আসছে তাদের চাহিদা চাওয়ার জন্য, কিন্তু কারো শরীরে হাত দেওয়া হয় না। শিক্ষকের শরীরে কেন হাত দেওয়া হয়েছে? শিক্ষক ভদ্র বলে, নিরীহ বলে এই জন্য হাত দেওয়া হয়েছে। আমাদের এই 3টি দাবি ছিল, এই 3টি দাবি যেহেতু মানা হয় না, আর আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন দেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে আমাদের এক দাবি জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। আমরা এখন কয়জন করে শিক্ষক আছি? প্রত্যেক বিদ্যালয় হইতে থেকে আমরা একজন করে আসছি। আমরা সারা বাংলাদেশের যত শিক্ষক আছি সবাই ঢাকায় চলে আসব। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। আমরা তো শিক্ষক আসছি, আমাদের ছাত্রদেরকে যদি নিয়ে আসি, ঢাকার মানুষের ঢাকা থাকতে পারবে না। সারা বাংলাদেশের সব ছাত্র যদি আমরা নিয়ে আসি, আমাদের ছাত্র আছে, আমাদের দাবি মানা হচ্ছে না। দর্শক, আপনারা দেখছিলেন শিক্ষকরা কিন্তু অবস্থান ছেড়ে দিয়েছে। আপনারা দেখছেন তারা কিন্তু বলছে এখানে জায়গা ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে যান চলাচল শুরু হয়ে গেছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শিক্ষকরা কিন্তু আসলে 3 দফা দাবি নিয়ে আসলে আন্দোলন করছিলেন। তাদের 3 দফা দাবির মধ্যে আসলে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা আসলে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% আসলে 75% উৎসব ভাতার দাবিতে তারা আন্দোলন করছিলেন। তারা কিন্তু গত 4 দিন ধরে আসলে আন্দোলন করে আসছিলেন এবং আজ কিন্তু তাদের শাহবাগ ব্লকের কর্মসূচি ছিল। আগামীকাল তারা আসলে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং শিক্ষকরা কিন্তু এখন শহীদ মিনারে অবস্থান করবেন। তারা বলছেন তারা সারা রাত শহীদ মিনারে অবস্থান করবেন এবং পরবর্তী আগামীকাল সকালে কিন্তু আগামীকাল দুপুর 12টায় তারা আসলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়ে কিন্তু এই শাহবাগ ছেড়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে